হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী দাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু বেড়াতে যাওয়ার জন্য। তো দেখো, সকালে কিন্তু আমার নানান কাজ ছিল, কাজ করে তবে এলাম। তো এই যে আমার দুই বেবি আমার সাথে বসে আছে। ছোটটা কিন্তু ফার্স্ট বার যাচ্ছে, ওর এতটা জার্নি কোনোদিনও করাইনি, জানি না, ভয়ও লাগছে। তো দেখা যাক, কিছু টেনশান না মাইন্ডে রেখে একটু আনন্দ করে বেরিয়ে পড়ি। আর আমার কোথাও যাওয়ার কথা থাকলে না, রাতে একদম ঘুম আসে না, তো সারা রাত জেগেছিলাম। আর ভোর থেকে তোমার রুটি করলাম নিয়ে যাব বলে, কারণ আমি বাইরের খাবার এতটা খাই না। আর মেয়েকে তো বিশেষ করে খাওয়াই না। মেয়ের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ছোটোটার জন্য খাবার করে নিয়েছি। ওর জন্য লাল আলু সেদ্ধ করে নিয়েছি, কাঁটা চামচায় নিয়ে নিয়েছি, পিউরি বানিয়ে নেব। তো আজকে আমরা ফার্স্টবার আমতলা থেকে যাচ্ছি। আমতলার বাস স্ট্যান্ডে এসে আমরা বাসে উঠে পড়েছি। তো রাস্তাটা দেখতে দেখতে কেটে যাচ্ছে। ছেলেটা ভেবেছিলাম খুব কান্নাকাটি করবে, কিন্তু এতটা কান্নাকাটি করেনি। বাসে মোটামুটি ঠিকঠাকই গেছে, তবে ও অটোতে উঠলে কিন্তু দু একবার খুব কেঁদেছে। এই ফার্স্টবার বাসে উঠলো, তো ওকে বাসে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো, পরীটা রেডি হয়ে নিয়েছে, নিয়ে নেমে যাচ্ছে। ও একদম কথা শোনে না, সব সময় ফার্স্ট নেমে গিয়ে কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকের কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, খারাপ ছিল না। সারাদিনই খুব যে বেশি গরম এরকমটাও ছিল না। তো আমাদের অনেকটা টাইম লেগে গেল, 5 ঘন্টা লেগে গেল এখানে আসতে। আসার পরে কিন্তু এখানে প্রচণ্ড রোদ ছিল। এই রোদের মাঝখানে হোটেল খোঁজা, অনেক হোটেলকে আমরা ফোন করেছিলাম বুক করে আসার জন্য, বাট সব হোটেল বুক। এবারে এত মানুষ এসেছেন দীঘায় যে কি বলবো। তার জন্য আমরা আলাদাভাবে আবার খুঁজে খাঁজে হোটেল বুক করলাম। যেহেতু আমরা হোটেলে এসে রান্না করে থাকি, তার জন্য কিন্তু আমরা সমস্ত হোটেল নিতে পারি না। আগে আমরা হোটেলে রান্না করতাম না, বাট এখন যেহেতু এরা দুজন আছে, বিশেষ করে আমার মেয়েটা যেই থেকে খেতে শিখেছে সেই থেকে রান্না করার জন্য এই হোটেলটা নিই। কারণ ও বাইরের সমস্ত খাবার খাওয়ানো যেমন যায় না, ও খায়ও না। তার জন্য হোটেল নিয়ে রান্না করে ওদেরকে ওদের মতো খাবার দিই। আর ফার্স্টবার তো ছেলেটা, ওর যেহেতু বেশি বড় হয়নি, ওর এখন এতটা হেডেক নেই খাবার নিয়ে। তাও নানান কিছু সেদ্ধ টেদ্ধ করতে কাজে লেগে যাবে, তার জন্য তাই হোটেলটা এতটাও পছন্দ হয়নি। তাই তোমাদের সাথে হোটেলের ট্যুর আর শেয়ার করলাম না। তো দেখো, ওল্ড দীঘা কিন্তু সারাক্ষণই আমার দারুণ লাগে। সন্ধ্যায় কি, দিনে কি, সবসময় বেশ ভালোই লাগে। তবে নিউ দীঘাও খুব সুন্দর। দুই দীঘাই ভালো। স্নান করার জন্য নিউ দীঘা বেস্ট, নচেত ওল্ড দীঘা। আমি ফার্স্টবার ওল্ড দীঘায় ছিলাম, তখন আমার মেয়ে ছিল 1 বছরের। আর এখন থাকলাম আমি ওল্ড দীঘায়, এটা নিয়ে 2বার থাকলাম। বাকি টাইম আমি নিউ দীঘাতেই থাকি। তো প্রচণ্ড মানুষ। তোমরা কিন্তু ওল্ড দীঘাতে জানা দেখছো, তার থেকে অনেক বেশি মানুষ নিউ দীঘাতে আছে। আর দেখো, সহজ পাঠে সমস্ত পড়া তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে দেখো, দাবা খেলা থেকে নিয়ে আরও কত কি। ওল্ড দীঘাতেই তোমাদের একটা সন্ধ্যা অনায়াসে কেটে যাবে। একটা কেন, তোমরা একের অধিক সন্ধ্যাও এখানে বসে কাটাতেই পারো। সমুদ্রের পাড়, আবার এত সুন্দর সুন্দর সব কিছু, কখন টাইম কেটে যাবে নিজেরাও বুঝতে পারবে না। তো দীঘা আমার কাছে বরাবরই খুব প্রিয়। দীঘায় আমি এসেই থাকি। এখনই তোমরা একটা ইউটিউবারকে হয়তো দেখতে পেলে, উনি কিন্তু যথেষ্ট পপুলার হয়তো ইউটিউবার। আমার হাজব্যান্ড ওনাকে চেনেন, উনি কথা বলছিলেন। আমি এতটা চিনি না, যেহেতু আমি এতটা ভিডিও দেখিনি। তো দেখো, সমুদ্র কিন্তু যথেষ্ট উত্তাল, তার জন্য কিন্তু কাউকে জলে নামতে দিচ্ছে না, সবাইকে তুলে নিচ্ছে। আর সারাক্ষণই নিষেধাজ্ঞা জারি আছে। আচ্ছা, ঢেউটা আমার এই তোতা পাখিটা কিন্তু খুব বকবক করে। তোমাদের কিন্তু মাথা বকিয়ে বকিয়ে না শেষ করে দেবে, এত বকে কি বলবো। যত ছোট ছিল আরও বকবক করতো, এখন তো একটু কমেছে তুলনামূলক। আর এই সমুদ্র, একে যত দেখি তত যেন প্রেমে পড়ে যাই। সত্যি আমার খুব ভালো লাগে। কিন্তু একটাই দুঃখ, মেয়েটার জল ঘাঁটার খুব ইচ্ছে ছিল। এখানে তো জল ঘাঁটতে পারলাম না, তার জন্য এখান থেকে গাড়ি ভাড়া করে দীঘা গেলাম, নিউ দীঘা গেলাম। ওখানে তো পোকার মতো লোক,
তো ওখানেও আর জল ঘাঁটা গেল না, কিছু করার নেই। মানে লোক মানে পা রাখা যাচ্ছে না যে ছেলে মেয়ে নিয়ে যাবো, 2 বেবিকে নিয়ে, কোনোভাবে নামা গেল না। তার জন্য মন খারাপ করে আবার ওল্ড দীঘা ফিরে এসে এই পাড়ে বসে বসে সমুদ্রকে দেখে দেখেই চলে এলাম। আর দেখো কিউটভাবে দেখছে না, বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি বিকালে রেডি হয়ে ঘোরানোর জন্য, একটু সমুদ্রের ধারে ঘোরাবো টোরাবো। তাই আবার এখানে সমুদ্রের ধারে ঘোরাচ্ছি, কারণ অ্যাকোরিয়ামে যাওয়ার ইচ্ছে ছিল। অ্যাকোরিয়াম 6টায় বন্ধ হয়ে যায়, আর এখন জাস্ট 6টা 5। আমার মেয়ে খেতে খেতে অনেক লেট করে দিয়েছে, তার জন্য কিন্তু আর অ্যাকোরিয়ামে যাওয়া হলো না। তো আজকে এখান থেকে মাছ কিনে রান্না করেছি। দীঘায় কিন্তু টাটকা মাছটা কিনে রান্না করলে দারুণ স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। তাই আমরা যেহেতু এখন রান্না করি, এখান থেকে মাছ কিনে খাওয়াটাই বেশি পছন্দ করি। চিকেন টিকেন তো বাড়িতে হয়, তাও এবারে ইচ্ছে আছে চিকেন খাওয়ার, দেখা যাক কী হয়। অন্যবারে চিকেন খাই না, শুধুই মাছ কিনে খাই। তো সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যাবেলাতেও খুব ভালো লাগে বসে থাকতে। তবে আমার ছেলেটা কিন্তু খুবই কান্নাকাটি করছে ধীরে ধীরে, কারণ ওর খিদে পেয়ে গেছে। ওকে ঘুমোচ্ছিল, নিয়ে বেরিয়েছিলাম, রাস্তায় বেরাতে উঠে পড়েছে। অ্যাকচুয়ালি খিদের থেকে বড় জিনিস ওর ঘুম। ও সহজে রাস্তায় ঘুমোয় না, খুব ক্লান্ত না হয়ে গেলে, কিন্তু খুঁতখুঁত করে। আর অনেকক্ষণ এসেছি আমরা, এখন অনেকটাই রাত, ও আর থাকতে চাইছে না। তাই এবার আমরা হোটেলে ফিরে যাব, গিয়ে দেখা যাক রাতে কী খাওয়া যায়। বাই।